আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং ক্লাসে চকরিয়া আবাসিক মহিলা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমার অনলাইন ক্লাসের অনার্স ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের দ্বিতীয় ক্লাস। যে প্রথম ক্লাসে আমি তোমাদের মার্চেন্টাইজিং অপারেশনের লিপু মেথডে কীভাবে স্টোর লেজারগুলো করতে হয় সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম এবং দুটো অঙ্ক আমি সলভ করেছিলাম। আমাদের যে একটি অঙ্ক বাকি ছিল ওয়েটেড অ্যাভারেজ মেথড এবং আর কিছু কীভাবে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট, অপারেটিং এক্সপেন্স, নেট প্রফিট বের করতে হয়, সেগুলো নিয়ে আমি তোমাদের সামনে আজকে উপস্থিত হলাম। পরবর্তী আমরা আরেকটা ক্লাস নিব এই চ্যাপ্টারের যেগুলো জার্নাল রয়েছে সেগুলো ব্যাপারে। আজ আমি প্রিয় শিক্ষার্থী তোমাদের এখানে হোয়াইট বোর্ডের মধ্যে আমি একটি প্রশ্ন লিখেছি, সেই প্রশ্নটা কীভাবে সলভ করতে হয় তা তোমাদের দেখাবো। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি একবার পড়ে দিচ্ছি তোমাদের জন্য। 2018 জুলাই 1 বিগিনিং ইনভেন্টরি 400 ইউনিটস অ্যাট দ্য রেট অফ 8, অর্থাৎ 700 ইউনিট 8 টাকা করে আমার মজুদ পণ্য নিয়ে আমি কারবারটা শুরু করেছিলাম। এরপর জুলাই 10 পারচেস 1000 ইউনিটস অ্যাট দ্য রেট অফ 9, অর্থাৎ 1000 ইউনিট 9 টাকা। সেলস 1000 ইউনিট আমি বিক্রি করছি 1000 ইউনিট, কিন্তু কত টাকা আমার বলে নেই। আমাকে মেথডটা বলা আছে ওয়েটেড অ্যাভারেজ মেথড, ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথড। যে মেথডে বলবে সেই মেথডে আমাকে টাকাটা বের করতে হবে প্রিয় শিক্ষার্থী। পারচেস 800 ইউনিট 10, সেলস 600 ইউনিট বলছে আমাকে ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথড। এই মেথডে স্টোর লেজারটা তৈরি করতে বলছে প্রিয় শিক্ষার্থী। এখন দেখো আমি কিভাবে তৈরি করব। উপরে লিখলাম আমি স্টোর লেজার ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথড লিখলাম আমি। এখন প্রিয় শিক্ষার্থী আগের মতোই গড় করব ডেট। এখানে যদি আমার ইচ্ছা হতো পার্টিকুলার্স আমরা দিতেও পারি, নাও দিতে পারি, কোনো প্রবলেম নেই। এরপর পারচেস, আমরা পারচেসও লিখতে পারি, রিসিপ্টসও লিখতে পারি, আমরা সেলস কস্ট অফ গুডসও লিখতে পারি, সেলসও লিখতে পারি, ব্যালেন্স। এখন এই প্রত্যেকটা কলামে আমার 3টা করে কলাম হবে। একটা হচ্ছে কোয়ান্টিটি, আরেকটা রেট, আরেকটা অ্যামাউন্ট। কোয়ান্টিটি হচ্ছে আমি কতটুকু ইউনিট কিনেছি এবং রেট হচ্ছে 1 ইউনিটের মূল্য কতটা, অ্যামাউন্ট 2টা গুণ করে বসাবো। আমরা প্রত্যেক করে সেভাবে যাব। এখন দেখো প্রথমে আমার ছিল বিগিনিং ইনভেন্টরি 400 ইউনিটস 8 টাকা, অর্থাৎ আমি এখানে দিলাম জুলাই 1, এটা ছিল আমার বিগিনিং থাকার কারণে আমি বিগিনিংয়ের টাকাটা কোয়ান্টিটি দিয়ে লিখলাম আমি 400 আর রেটে লিখলাম 4, 2টা গুণ করলে হয় আমার 1600 টাকা, সেটা আমি এখানে লিখলাম। এরপর দেখো 10 তারিখ পারচেস করলে আমার আসবে যেটা আমি গ্রহণ করেছি, যা আমি লিখবো পারচেসে কোয়ান্টিটিতে 1000 লিখলাম, রেটে লিখলাম 9 আর 1000 গুণ করলে আমার হয় 9000। দেখো প্রিয় শিক্ষার্থী ওয়েটেড অ্যাভারেজের মেথডের মধ্যে আমার এখানেই প্রবলেম সৃষ্টি হবে। কিভাবে দেখো, আমাদের যখন আমি নতুন কিনেছি আমরা কিভাবে বের করব, শুধু দামের টাকাটা আমাকে বের করতে হবে। এখানে মূল সমস্যা হচ্ছে এখানে কোয়ান্টিটি আমার আগে ছিল 400, আমি আবার 1000 কিনেছি। যদি আমার কিনে থাকি অবশ্যই বেড়ে যাবে না, তাহলে এই কোয়ান্টিটি 700-র সাথে এই কোয়ান্টিটি 1000 টাকা যদি আমি যোগ করি তাহলে আমি পাবো 1700 টাকা। এরপর ব্যালেন্সে যে অ্যামাউন্ট 1600 টাকা ছিল তার সাথে পারচেসের যে অ্যামাউন্ট আমার 9000 টাকা আছে তার যোগ করলে আমার হয় 10600। এখন শিক্ষার্থী এখানে আমি রেটের টাকা দিই নাই, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ মেথডে এই রেটটা আমাকে বের করতে হবে, অর্থাৎ 10600কে 1700 দিয়ে আমাকে ভাগ করতে হবে, যেটা পাবো আমি 7.57। অর্থাৎ এই অ্যামাউন্টকে এই পরিমাণ দিয়ে ভাগ করলে যে টাকাটা পাই ইউনিট প্রতি, এটা হচ্ছে আমার ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ মেথড 7.57। এটা আমরা পাইছি আমরা প্রিয় শিক্ষার্থী। এরপর এখন 12 তারিখ বলছে সেলস 1000 সেলস বিক্রি করতে বলছে, কিন্তু কত টাকা বলা নেই। এর আগে আমি ওয়েটেড অ্যাভারেজে যে টাকাটা পেয়েছিলাম তত টাকায় আমাকে বিক্রি করতে হবে, তাই আমার এখানে ছিল 7.57, তা আমি লিখব 7.57। তো 1000 ইউনিট যদি আমি বিক্রি করতে যাই, 1000 ইউনিটের সাথে 7.57 গুণ করলে আমার হয় 7570। এখন দেখো শিক্ষার্থী
আমরা তো শুধুমাত্র বিক্রি করতে যাচ্ছি, আমার যা ছিল তার থেকে যদি আমি বিক্রি করে দিই আমার কমে যাবে। এখন 1700 কোয়ান্টিটি থেকে যদি আমি 1000 বিয়োগ করে দিই আমার আর থাকবে 400। প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো আশা করি। ঠিক একইভাবে এই অ্যামাউন্টটিকেও আমরা এই অ্যামাউন্টটা বাদ দিব। আমার অ্যামাউন্টটা আগে ছিল 10,600, এখন পাইছি 7,570। আমার বিয়োগ করলে হয় 3,030। এই 3,030 টাকা এটাকে আমরা এই পরিমাণ 700 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমার হয় 7.57ও লিখে যায় 575 আছে আমার, আমি 58 লিখলাম, এতটুকু লিখলাম আমি। এরপর আমি আবার কিনেছি, আমার আবার বেড়ে যাবে 400 ইউনিট কোয়ান্টিটির সাথে আমি 800 কোয়ান্টিটিকে যোগ করব কিনছি যে জন্য, তাহলে 1200। 3,330 এটার সাথে অ্যামাউন্ট, এটার সাথে 8,000 যোগ করব 11,030। এখন এই টাকাটা বের করবো, যে আমরা প্রত্যেকবার বলতেছি ওয়াইটেড বলতে এই টাকাকে এই টাকা দিয়ে ভাগ করে যেটা পাবো ইউনিট প্রতি সেটা এখানেই লিখবো আমরা ওয়াইটেড অ্যাভারেজ বলে থাকলে ভাগ, তাহলে 9.19 এতটুকু। এখান থেকে 1200 যে আমার পণ্য রয়েছে এখান থেকে আমি তোমাদের বিক্রি করতে যাচ্ছি 600 বিক্রি করতে যাচ্ছি, কিন্তু কত তা বলা নাই। তাহলে আমার আগে যে টাকা দিয়ে আমি 1 ইউনিট কিনেছিলাম সেই টাকা আমি বিক্রি করব 9.19। আমরা 600কে 9.19 দিয়ে গুণ করলে 5,514। এখন দেখো শিক্ষার্থী, 1200 থেকে আমি তোমাদের 600 বিক্রি করে দিয়েছি, আমার এখানে ব্যালেন্সের মধ্যে আর থাকবে 600। 11,030 থেকে 5,514 যদি বাদ দিয়ে দিই প্রিয় শিক্ষার্থী আমার থাকবে 5,516। সেই টাকাকে আমরা এটা দিয়ে ভাগ করব, 600 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমার হয় 9.19। প্রিয় শিক্ষার্থী, অ্যাভারেজ ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথডের স্টোর লিজারের কোটিয়ানটা ঠিক এইভাবে করতে হয়। তোমরা আমি যে নিয়মে করে দিচ্ছি তোমরা বাসায় বসে তোমাদের বই থেকে এরকম একটা অঙ্ক ধরে তোমরা নিজেরাই করে দেখবে। যদি তোমাদের এরপরে যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ওখানে। এরপর দেখো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সামনে আরও কিছু নিয়ে উপস্থিত হয়েছে, আরেকটা অঙ্ক লিখেছি দেখো, সেলস 1,30,000, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন যার কোনো মান নেই। কস্ট অফ গুডস সোল্ড প্রথম সারিতে আমার প্রশ্নবোধক চিহ্ন, এখানে 70,500। গ্রস প্রফিট 35,000, এখানে 64,500। অপারেটিং এক্সপেন্স এখানে নেই, এটা বের করতে হবে 14,500। 12,000 কালীগড়। এখন প্রিয় শিক্ষার্থী যে কালীগড়ে আমার প্রশ্নবোধক চিহ্ন রয়েছে সেই মানগুলো আমাকে বের করতে হবে। এখন আমি নিচে কিছু সূত্র দাঁড় করলাম, দেখো প্রিয় শিক্ষার্থী। প্রথমে যেটা আমার খালি রয়েছে এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডের খালি রয়েছে। কস্ট অফ গুডস সোল্ডের সূত্র হচ্ছে আমার সেলস থেকে যদি আমরা গ্রস প্রফিট বাদ দিয়ে থাকি আমি কস্ট অফ গুডস সোল্ড পাবো। আমার এখানে সেলস দেওয়া আছে 1,30,000 আর গ্রস প্রফিট দেওয়া আছে আমার 35,000, যেটা আমার বিয়োগ করলে হয় 95,000। এটা আমার এটার আনসার। এরপর বলছে প্রিয় শিক্ষার্থী অপারেটিং এক্সপেন্স, যেখানে এখানে খালি ছিল। অপারেটিং এক্সপেন্সকে আমি করতে পারি মোট মুনাফা গ্রস প্রফিট থেকে যদি আমি নেট প্রফিট বাদ দিয়ে দিই আমি পাবো অপারেটিং এক্সপেন্স। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমার গ্রস প্রফিট ছিল 35,000 আর নেট প্রফিট ছিল 12,000, আমার যদি 12 চলে যায় তাই থাকে আমার 23,000। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী এই অপারেটিং এক্সপেন্সের টাকা হবে তোমার 23,000 টাকা। এরপর আমাকে দ্বিতীয় লাইনে সেলসের এখানে প্রশ্নবোধক চিহ্ন ছিল, এখন সেলস যদি বের করতে যাই প্রিয় শিক্ষার্থী আমাকে উল্টো আসতে হবে। কস্ট অফ গুডস সেলের সাথে আমি গ্রস প্রফিটকে যোগ করব। আমার কস্ট অফ গুডস সোল্ড 70,500 আর গ্রস প্রফিট আমার 64,500, যেটা আমার যোগ করলে দাঁড়ায় 1,35,000। প্রিয় শিক্ষার্থী আমরা সেলস পাবো 1,35,000। এরপর আমাকে আরেকটা বের করতে বলছে নেট প্রফিট। নেট প্রফিটের সূত্র হচ্ছে তোমার গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দেওয়া। তোমার গ্রস প্রফিট 64,500 আর অপারেটিং এক্সপেন্স হচ্ছে তোমার 14,500, তুমি এখানে বিয়োগ করলে তোমার দাঁড়ায় আর 50,000। প্রিয় শিক্ষার্থী আমি যে নিচে একটা অঙ্ক করেছি এটা 5 নম্বরের জন্য আসতে পারে, আর ওয়াইটেড মেথডের এই অঙ্কগুলো আসবে তোমাদের 10 নম্বরের জন্য। আজকে আমরা 15 নম্বরে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী এখানেই তোমরা ভালো করে করো এবং এই সূত্রগুলো মুখস্থ করো এবং শিখে নাও। পরবর্তী ক্লাসে আমরা মার্চেন্ডাইজের জার্নাল এন্ট্রিগুলো নিয়ে উপস্থিত হবো। যদি এই চ্যাপ্টারটা যদি তোমরা ভালো করে প্রিপারেশন নাও, এটা তোমার কস্ট অ্যাকাউন্টিংয়ে থার্ড ইয়ারে রয়েছে, আমি ফার্স্ট ইয়ারে করলে কী হবে
এটা আবার তোমার মাস্টার্স MBA স্টুডেন্টদেরও রয়েছে। তাহলে তোমরা এগুলো ভালো করে করবে এবং পরবর্তী একটা ক্লাস নিয়ে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। এই মহামারীতে সবাইকে সুস্থ থাকো এই কামনা প্রত্যাশা করে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম। খুদা হাফেজ।